আমার আব্বুর সাথে আমার একটা মিল আছে। আমার আম্মু আমারে বলছে যে আব্বুরে নাকি মানুষজন খুশি করতে চাইলে একটু ভালো খাওয়াইলে খুশি হয়ে যায়। আমার মধ্যে ব্যাপারটা আছে। ট্রলার চালাইতেছি, ট্রলার, এই এক্সপেরিয়েন্স। শব্দ হলো কিসের মাত্র এটা? এই যে আমরা হরিণের পায়ের ছাপ পাইছি। এইটা কেমনে গোল পাতা হয়, এটা তো না লম্বা পাতা। মাত্র আসছে যে কাটা লাগছে গায়ে। সম্ভবত 2004-05 দিকের কথা মনে পড়ছে, যখন আমি ক্লাস 4-5 পড়ি। হয়তো টিভিতে একটা অনুষ্ঠানে দেখেছি আমাদের দেশেও বিশাল এক সবুজ বন আছে, যেখানে বাঘ, হরিণ, কুমির সহ নানান রকম প্রাণী আছে। যে বনের বুক চিরে বয়ে গেছে ছোট ছোট অসংখ্য ক্যানেল। এই গহীন বনের নাম হচ্ছে সুন্দরবন। সময়ের সাথে চলতে চলতে দেশ বিদেশের কত জায়গা ঘুরে ফেলেছি, কিন্তু সুন্দরবন আর যাওয়া হয়ে ওঠেনি। ফাইনালি কিছুদিন আগে আমার ব্যান্ড কুড়েঘরের একটা কনসার্ট আসে বাগেরহাটে, এবং তখনই আমরা প্ল্যান করে ফেলি যেহেতু বাগেরহাট সুন্দরবনের একদম কাছে, সুতরাং এবার পুরো ব্যান্ড মিলেই আমরা ঘুরতে যাব সুন্দরবন। জানুয়ারির 10 তারিখ রাতে আমাদের কনসার্টে পারফর্ম করা হয়। বাগেরহাটের মানুষ আমাদের ব্যান্ডের গানে দারুণ সাড়া দিয়েছে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমন উপভোগ করেছি। ষাট গম্বুজ মসজিদের এই সংরক্ষিত এলাকার ভেতর এই বিউটিফুল রেস্ট হাউসটাতে আমরা রাতের বেলা ঘুমাইছি। এই যে দেখো, এই বাগান বিলাস গাছটা সুন্দর না? ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি 1500 শতকে খান জাহান আলী কর্তৃক নির্মিত হয়। মসজিদটি তার অনন্য স্থাপত্য শৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। 1985 সালে ইউনেস্কো এটি হিস্টোরিক মস্ক সিটি অফ বাগেরহাট নামে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। ঘোরাঘুরি শেষে এবার আমাদের আসল গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমরা। প্রায় 1.5 ঘন্টা গাড়ির জার্নি শেষে প্রথমেই আমরা পৌঁছে যাই মংলা বন্দরে। আমরা এখন চলে আসছি হচ্ছে মংলা ফেরিঘাটে। এখান থেকে হচ্ছে এখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব ফেরি দিয়ে। 1 ঘন্টার রাস্তা। এখান থেকে আমরা যাব হচ্ছে রিসোর্টে যে উঠবো সুন্দরবনের ভেতরে। এই যে বোটে ওঠার টাইম হয়ে গেছে, বোটে উঠে যাইতেছি। এখান থেকে শুরু হয় আমাদের বোট জার্নি। গান বাজনা, সামান্য রেস্ট আর সাইট সিইং করতে করতে প্রায় 1 ঘন্টার কম সময়ে আমরা ঢুকে যাই সুন্দরবনের ক্যানেলে। একদম ছোট যখন আমি 4-5 পড়ি, তখন থেকে হচ্ছে সুন্দরবন আমার বাকেট লিস্টে নাম্বার 1 একটা প্লেস ছিল। কারণ ছোটবেলা আমার পাহাড় সাগর নিয়ে ফ্যাসিনেশন ছিল না, ছিল হচ্ছে জঙ্গল নিয়ে। জঙ্গল আর হচ্ছে পানি। ছোটবেলায় ভিডিও দেখছিলাম যে ক্যানেল থাকে মাঝখানে, 2 পাশে ঘন জঙ্গল। জঙ্গল আমার এখনো পছন্দ। এই সুন্দরবনে আসা হইলো এই 2026-এ ফাইনালি। শুনেছি সুন্দরবনে অল্প সময় থেকে মজা নেই, তাই আমরা পুরো ব্যান্ড সিদ্ধান্ত নেই অন্তত পক্ষে আমরা 1 রাত থাকবো। আগের রাতে এক রিসোর্ট থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। ওই তো সেই রিসোর্টে আমরা এসে গেছি। চলে আসছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে। আমরা হচ্ছে আজকে উঠতেছি সুন্দরী ইকো রিসোর্টে। বিসমিল্লাহ। সুন্দরী রিসোর্ট থেকে সবাইকে সুন্দর অভ্যর্থনা। সুন্দরী ইকো রিসোর্ট নামটা সুন্দর না? আসলে আসলে শরবত, কিন্তু শরবত। এই ক্যারাম আছে এখানে? হ্যাঁ ক্যারাম। ওদের ওয়ার্ম গ্রিটিংসে আমাদের ক্লান্তি অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। তবুও একটু রেস্ট করতে হবে, সো চলেন আগে রুমটা দেখি। আসতে আসতেই দিনের অর্ধেকের বেশি শেষ, কিন্তু বিকেলটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। সত্যি কথা বলে রাখি, ট্যুরে এসে এই রেস্ট নেওয়া টাইমগুলোকে আমার কাছে সবসময় ওয়েস্ট অফ টাইম মনে হয়। ভাই কাছে
গাছের নাম তো গোলপাতা, তাই না? গোলপাতা। আমারে আপনার একটা জিনিস বুঝান, এইটা কেমনে গোলপাতা হয়? এটা তো না লম্বা পাতা। অলরাইট, এখন হচ্ছে বিকেল 4:40 বাজে। আমরা কুড়েঘর ব্যান্ড এখন বের হয়ে গেছি সুন্দরবনে। আমরা বিভিন্ন ক্যানেল দিয়ে ঘুরবো, অবশ্যই যেগুলোর পারমিশন আছে এগুলার। এই কি অবস্থা সবার, অনুভূতি কি? সেই ওই যে আমাদের রিসোর্ট পেছনে, আমরা হচ্ছে সুন্দরী ইকো রিসোর্ট থেকে ওনাদের বোট নিয়ে হচ্ছে বের হয়ে গেছি। বিকেলটা উপভোগ করতে আমরা ছোট্ট একটা হাতে পাওয়া নৌকা নিয়ে বের হয়ে যাই। এই নৌকার সবচেয়ে উপকারী দিক হচ্ছে কোনো শব্দ দূষণ নেই, তাই বনের নীরবতা এবং পাখির কিচিরমিচির উপভোগ করা যায়। পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। পাশেই গ্রামের মাটির রাস্তা আর খড়ের ঘ্রাণে সেদিকে যাওয়ার লোভ হয়, আর সাথে সাথে আমরা নৌকা থেকে নেমে রওনা হয়ে যাই মাটির রাস্তায় হাঁটবো বলে। এরকম গ্রাম্য পরিবেশ আমার অসম্ভব ভালো লাগে। মুহূর্তের মাঝেই উপস্থিত আমরা সবাই ফিরে যাই আমাদের সেই শৈশবের দিনগুলোতে। কুকুর আমার ভীষণ পছন্দের প্রাণী। কুকুরের সাথে সময় কাটানো আমার অন্যতম পছন্দের কাজগুলোর একটি। দিনের শেষে সবাই আমরা বেশ টায়ার্ড, কিন্তু আমরা কুড়েঘর ব্যান্ড দুনিয়ার যেখানেই যাই আর যতই টায়ার্ড থাকি না কেন, গান বাজনা হতেই হবে। হে আল্লাহ কে বন্দে হসদে, আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হসে, जो भी हो कल भी आएगा, আল্লাহ কে। এখন ভোর 6:30 বাজে, আমরা সুন্দরবনে। দারুণ একটা ঘুম হয়েছে রাতে। একদম ভোরের দিকে আমার ঘুম ভেঙে যায়। ভোর হয়ে গেছে দেখে আমার আর ঘুমাতে ইচ্ছা করেনি। এরকম বনের ভেতরে এসে তো ভোরবেলাটা উপভোগ করতেই হয়। কিছুক্ষণের মাঝে সবাইকে উঠিয়ে ফেলি। কে ভোর 7টার সময়টা বেন্দিয়া গ্রামের রাস্তায় ঘুরতে পারো? হ্যাঁ, জেলাস নাকি? জেলাস নাকি? জেলাস নাকি? একদম সকাল সকাল গ্রামের আঁকা বাঁকা এরকম চমৎকার মেঠো পথের রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে আমরা কুড়েঘর ব্যান্ড ভীষণ পছন্দ করি। সেই এটা হলো সবচেয়ে স্পেশাল। এই সুন্দরীতে ওদের নাস্তাতে আমার কাছে আনকমন লাগছে। সবচেয়ে স্পেশাল লাগছে হচ্ছে এই আইটেমটা। এটাতে হচ্ছে পেঁয়াজ আছে, আচার আছে। ভাই পেঁয়াজ আচার কি কি আছে এটাতে? পেঁপে, জলপাই আচার আছে। নাস্তা শেষ করে রিসোর্টে থাকা ক্যারামটা দেখে লোভে পড়ে খেলতে চলে যাই, কিন্তু এ কি, গুটি তো আর যাচ্ছেই না আজকে। ছোট থেকেই ক্যারাম বোর্ডটা আমি বিট দিয়ে খেলে অভ্যস্ত, তাই এখানে আর গুটি যেতেই যাচ্ছে না। আমার কি দোষ বলেন? আমার আব্বুর সাথে আমার একটা মিল আছে। আমার আম্মু আমারে বলছে যে আব্বুরে নাকি মানুষজন খুশি করতে চাইলে একটু ভালো খাওয়াইলে খুশি হয়ে যায়। আই ফিল লাইক আমার মধ্যে ব্যাপারটা আছে, কারণ আমারে মাত্র ভালোবেসে হচ্ছে এই মাছের টুকরাটা দিয়ে গেছে এক্সট্রা। এটা হচ্ছে বাঙ্গাল মাছ, গতকালকে ওটা দেখাইছি। আজকে দুপুরবেলা আমরা রিকোয়েস্ট করে আবার এই মাছটা রান্না করাইছি, এটা দিয়ে গেছে। আমার মনে হচ্ছে ভালোবেসে মানে পুরা মানে কলিজা কাইটা দিয়ে দিই। এত এত মজা ওই মাছ, এই এদের রান্না, সুন্দরী করে জোটের রান্না, সবকিছু। আলু ভর্তা তো শেষ করলাম, ডাল ভর্তা, এখানে চিংড়ি দিয়ে একটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি। সুপার সুপার। দিল জিত লিয়া মেরা, দিল জিত লিয়া। ও হিন্দি বলা যাবে না, দিল জিতে গেছে, আমার দিল জিতে গেছে। আরে 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 দেখেন শামস কেমনে মুখ ভরে খাইতেছে। আজকে আমরা ইঞ্জিন চালিত বোট নিয়ে বের হয়েছি, কারণ আজকে একটু দূরের এরিয়া এক্সপ্লোর করতে চাই। যেই কথা সেই কাজ। দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবো না। ভাই ট্রলার চালাইতেছি, ট্রলার। এই এক্সপেরিয়েন্স আর হবে না, ঠিক আছে? এইবারে সুন্দরবনের ট্যুর হচ্ছে এক্সট্রিম। চাচা কেমন চালাইতেছি? ফরেস্ট ক্যাম্প থেকে আড্ডা শেষ করে সন্ধ্যার পর আমরা পাশেই থাকা একটা গ্রামের বাজারে ঘুরতে যাই। এখানে নানান রকমের মুখরোচক স্ট্রিট ফুড ট্রাই করি, ক্যারাম খেলে টেলে রাতের অন্ধকারে নৌকা নিয়ে আস্তে আস্তে আমরা ব্যাক করি রিসোর্টের দিকে। দিওয়ানি দিওয়ানি তেরি দিওয়ানি। আজকে আমাদের রিসোর্টের লাস্ট নাইট, সো গান বাজনা তো মাস্ট।
আমরা হচ্ছে এখন বনে ঢুকতেছি। এখানে ফরেস্ট অফিসারদের পারমিশন নিয়ে ফরেস্ট অফিসারদেরকে সাথে নিয়ে ঢুকতেছি। সেফটি পারপাস হচ্ছে আমাদের সাথে কিছু জিনিসপত্র আছে। আমি কাউকে উৎসাহিত করতে চাই না ঢোকার জন্য। ফরেস্ট অফিসারদের পারমিশন ছাড়া, প্রপার সেফটি ছাড়া কেউ হচ্ছে ফরেস্টের ভিতর ঢুকবেন না, ঢোকার চিন্তাও করবেন না। লাইফে ফার্স্ট টাইম এভার ফরেস্টের ভিতর ঢুকতেছি। আমরা হচ্ছে ভিতর দিয়ে আস্তে আস্তে একটা ক্যানেলের এখানে আসছি। এই যে এই পাশে দেখা যাইতেছে কিনা, এই পাশে হচ্ছে একটা ক্যানেল আছে। গাছের পাতার মধ্যে হচ্ছে স্নেক থাকে, যেগুলা পাতার সাথে একদম মিশে থাকে। শব্দ লোকেশন মাত্র এটা। এই যে মাত্র আসছে যে কাটা লাগছে গায়ে। এই যে এই পুরা পাতাটাই হলো কাটা, এটার নাম জানি না। বনের ভেতরে হচ্ছে মানে যদি আমরা ইন্টারনেট না পাই, এই যারা লোকাল আছে তারা সবাই বলে যে ওরা অনেক সময় রাস্তা চেনে না, সব একই রকম মনে হয় এবং অনেকে কিনার মনে করে ঢুকতে ঢুকতে যে বনের ভেতর দিকে চলে যায় এবং তারপর রাস্তা হারায় ফেলে। তো এরকম করে অনেক সময় 3-4 ঘন্টা ঘোরার পর ফেরত আসে। অনেকের আবার রাত চলে যায়, পরে খুঁজে বের করে এলাকার মানুষ এসে বা ফ্যামিলির মানুষ এসে। সো এটা একটু রিস্কি আর কি। এই যে আমরা হরিণের পায়ের ছাপ পাইছি একটা, এই যে এদিকে আরেকটা, এই যে এখানে আরেকটা। গোপন অ্যাডভেঞ্চার শেষে আমাদের ঘোরাঘুরির এখনো আরেক পর্ব বাকি। এবার আমরা যাচ্ছি সুন্দরবনের অফিসিয়াল ট্যুর ডেস্টিনেশন করমজলে। আমরা এখন করমজলে চলে আসছি এন্ড আমি একটা দারুণ দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। শুরুতেই দেখেন কি দারুণ একটা দৃশ্য চোখে পড়লো, কি অ্যাডোরেবল লাগছে তাই না? করমজলের যাত্রা শুরু এখান থেকে। এই হরিণগুলো কি যে আদরের। এখানে রেস্ট নিতেছি আমরা দুইজন। আমি একটু রেস্ট নিতেছি, টায়ার্ড, আর আমার ফ্রেন্ড এদিকে রেস্ট নিতেছে, পিল। এই যে দেখেন আমার ফ্রেন্ডরা শুয়ে আছে। আমরা হচ্ছে সুন্দর এবং সুন্দরী। বানর দিকে পিছে বানর আছে নাকি না? আমার পিছে আমার কাছে লাগে এই এরিয়াতে বনের রাজা হচ্ছে বানর। আমরা হচ্ছে করমজলের যে অফিসিয়াল যে ক্যানেল যেটাতে ঢোকা যায়, আমরা এটাতে ঢুকছি। আমাদের সাথে হচ্ছে এই যে ফরেস্টের ভাই ব্রাদার আছে। ভাই একটু এদিকে আসেন। এই যে ভাই আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সমীক্ষা ফরেস্টার আর কি। আমরা এখন বর্তমানে করমজলের যে খালটা, অভয়ারণ্যটা আছে, এখানে এই ক্যানেলটাতে আসছি আর কি। তিন তক্তারেই নৌকা খানি, ওহো মনরে গানে গানে চুয়ায় পানি, আয় মনরে তক্তারেই নৌকা খানি, ওহো মনরে গানে। সুন্দরবন শুধু একটা পর্যটন কেন্দ্র না, এই বন আমাদের রক্ষা করে। ঘূর্ণিঝড়ের মতো বড় বড় দুর্যোগের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। একসময় এখানে হাজার হাজার প্রজাতির প্রাণী ছিল। আজ আমাদের অসচেতনতার কারণে অনেক প্রাণী বিলুপ্তির পথে। এই বনকে বাঁচিয়ে রাখা শুধু সরকারের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। সরকারিভাবে যেমন আরো অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ঠিক একইভাবে ট্যুরিস্ট হিসাবে আমাদের উচিত এই বনকে পরিষ্কার রাখা, নোংরা না করা, ময়লা না ফেলা। আমি স্বপ্ন দেখি একদিন সুন্দরবন হবে দেশি বিদেশি পর্যটকদের সবচেয়ে প্রিয় জায়গার একটি, আর সেই সাথে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের ট্যুরিজম সেক্টর। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি তাশরিফ খান। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।